তো স্কিল হওয়ার পরে বা সেই বিষয়ে সে ট্রেনিং নেওয়ার পরে অনলাইন মার্কেট প্লেসে তার জন্য কি কি অপরচুনিটি আছে বা সে কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারে অনলাইন মার্কেটিং এ, এই বিষয়ে আমি স্যারের কাছ থেকে কিছু সাজেশন চাচ্ছি যে নতুনরা যাতে একটু বিষয়টাতে ক্লিয়ার হয়। জি স্যার, আপনি মনে হয় কোশ্চেনটা বুঝতে পারছেন। আপনার প্রশ্নটা হচ্ছে অনলাইন ক্যারিয়ারে কিভাবে সে স্টার্ট করবে। জি জি। সো আমি আগের প্রশ্নের সুবাদে একটু বলতে চাই যে আপনি এখানে আপনিও বলেছেন বা আমিও বলেছি কোনো একটা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করা। তো দক্ষতা অর্জনের বিষয় নিয়ে একটু জিনিস অ্যাড করে তারপর আমি এই অনলাইন ক্যারিয়ারটা স্টার্টে যাবো। তো জি কারণ জি। দক্ষতা না হলে বা দক্ষ না হলে বা আপনি স্কিল ডেভেলপমেন্ট না করে জি সরাসরি মার্কেটে যাওয়াটা এখন কোনো একদমই বোকামির কাজ। জি। হ্যাঁ, জি সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে অনলাইন ট্রেনিং এর ব্যাপার নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা আহ, সংশয় বা আমি কিভাবে শিখবো কোথা থেকে শিখবো এটা সম্পর্কে একটু বোধহয় বলা উচিত ছিল আমার, যদিও আমি প্রশ্নে বলিনি। যারা শিখতে চাচ্ছেন, আপনি জি। যদি কাউন্সিলিং পড়ে যদি মনে করেন যে আপনার সাবজেক্ট চয়েস ঠিক আছে, আপনি ঠিকঠাক মতো করতে পেরেছেন, সেটা কাউন্সিলিং করে হোক আমাদের সাথে বা আজকের সেশনটায় বোঝার পরবর্তী সময় হোক আপনি পেরেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি শিখবেন কিভাবে? এই শেখার জন্য আমি মনে করি যে এখনকার সময়ে আপনার আহ, মানে অনলাইনে এত রিসোর্স আপনি পাবেন। জি তো আপনি চাইলে ইউটিউব, গুগল এগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন সলিউশন আপনি কিন্তু নিতে পারেন, আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন। তবে যদি এটা অবশ্যই একটা অনেক ধৈর্যের কাজ, এবং ধৈর্যের পাশাপাশি ব্যাপার হচ্ছে জি। যে জি এখানে যখন করবেন বা ইউটিউব দেখে শিখবেন তখন আসলে হয়তো ওনাকে অ্যাসিস্ট করার মতো কেউ থাকে না, এই কারণে অনেকে এটা আসলে ফুললি এক্সিকিউট করতে পারে না বা এখান থেকে রিটার্ন বের করতে পারে না। তবে হ্যাঁ, জি। আবার কেউ কেউ পারে, সেক্ষেত্রে অনেকের হয়তো বেশি সময় লাগে। যেমন ধরেন যে আমি হয়তো বা কেউ আমাকে কিছু একটা জিজ্ঞেস করলো, আমি ওনাকে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তো জি ইউজিং করা অবস্থায় ওনার হয়তো ইনস্ট্যান্ট একটা প্রবলেমের ওনার সামনে এসেছে, একটা প্রশ্ন মনে এসেছে, সেটা করার মতো সুযোগটা ওনার হচ্ছে না, এই অ্যাসিস্ট উনি পাচ্ছে না। এ কারণে হয় যে হয়তো বা কিছু একটু বেশি সময় লাগতে পারে। তো ইউটিউব বা হচ্ছে অনলাইন রিসোর্স গুলো কিন্তু একটা হতে পারে। সেকেন্ড থিংস হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনার পরিচিত কেউ আপনাকে অ্যাসিস্ট করার মতো বা হেল্প করার মতো আছে, তাহলে ওনার কাছ থেকে আপনি চাইলে আপনার দক্ষতা অর্জন করতে পারেন। দক্ষতা অর্জন করবেন, তারপরে ফ্রিল্যান্সিং এ কি অনলাইনে ক্যারিয়ারে কিভাবে যাবেন সেটা আমি আসছি। জি। আর যদিও আপনার পরিচিত কেউ যদি ফ্রিল্যান্সার হয়েই থাকে, তাহলে সে আপনাকে হয়তো বা ওভাবে সময় দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনি থার্ডলি বেছে নিতে পারেন কোনো একটা সেন্টারকে, যেখান থেকে আপনি এখন চাইলে ট্রেনিং নিতে পারেন। তো এই ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে এখন কিন্তু আপনার প্রচুর কিন্তু আহ, মানে ট্রেনিং আছে গভর্নমেন্ট থেকে। আপনি যদি মনে করেন যে আপনার এলাকা ভিত্তিক, আমি জানি না সেশনটা হয়তো বা ঢাকার বাইরে মানে যে কোনো জায়গা থেকে আপনারা হয়তো বা দেখছেন, যে জি আপনি যদি এখানে মনে করেন যে কোনো একটা গভর্নমেন্ট প্রজেক্টে আপনি ক্লাস করার কোনো সুযোগ আছে, তাহলে সেখান থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করে সেখান থেকেও শেখার সুযোগ আছে। আবার কেউ যদি মনে করেন যে না, প্রাইভেট কোনো অর্গানাইজেশনের কোনো একটা জায়গা আপনার ভালো লেগেছে, সেখান থেকেও শিখতে পারেন। বা যেমন সেই ক্ষেত্রে আমাদের যেমন আমরা অনলাইন অফলাইন দিই ট্রেনিং, একই রকম ভাবে আমাদের মতো এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে, প্রাইভেট অর্গানাইজেশন আছে, যারা হচ্ছে আপনাকে এই বিষয় নিয়ে পড়াশোনা করাবে, গাইড করবে। তারা আপনার সাকসেসটা একটু দ্রুত আসবে। আর আমি জি। ধরে নিচ্ছি, ধরেন এখন আপনি হয়তো নিজে নিজে শিখলেন বা কোনো একটা জায়গা থেকে আপনি সামহাও আপনি শিখেছেন, অথবা আপনি এখন দক্ষ কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করেন না, তাহলে সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপনি মার্কেট প্লেসের জন্য আপনি নতুন। তাহলে অ্যাজ এ বিগানার হিসেবে আপনি মার্কেট প্লেসে কিভাবে কাজ শুরু করতে পারেন? এখন মার্কেট প্লেসে কাজ করার আগে আপনাকে কিন্তু মার্কেট প্লেসের উপর আর&ডি করতে হবে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, মানে আপনি তো অনেক বিষয় নিয়ে রিসার্চ করবেন, নিজের স্কিল আরো বাড়াবেন। তো এই প্রসঙ্গে যদি আমি আসি, তাহলে আমাদের আপনি যদি গুগলে গিয়েও সার্চ করেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা কতগুলো বা এটার নাম লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে অসংখ্য মার্কেট প্লেসের লিস্ট আপনি পাবেন। তো এই যে অসংখ্য মার্কেট প্লেসের লিস্ট, আপনি যত মার্কেট প্লেসের লিস্ট পান না কেন, সবগুলো মার্কেট প্লেসকে আমরা যদি ক্যাটাগরাইজ মানে ওয়াইজ ভাগ করি, সে ভাগগুলো হবে চারটা। সেই চারটা ভাগের মধ্যে একটা হচ্ছে সার্ভিস সেলিং মার্কেট প্লেস, তারপর হচ্ছে কন্টেন্ট বেস মার্কেট প্লেস, আর হচ্ছে কি আপনার বিডিং মার্কেট প্লেস, তারপর হলো কি আপনার রিসেলেবল মার্কেট প্লেস। আচ্ছা, এই যে চারটা ক্যাটাগরিতে জি ভাগ করছে, এখন অনেকে বুঝতে হবে যে সার্ভিস সেলিং কি, কন্টেস্ট কি, তারপর হচ্ছে বিডিং কি, তারপর হচ্ছে গিয়ে আপনার রিসেলেবল মার্কেট প্লেস কি। তো সেক্ষেত্রে একটু শর্টলি বলি যে আপনার হয়তো বা এগুলো যদি একটু ধরে ধরে সার্চ করেন সেখান থেকেও জানতে পারবেন। সার্ভিস সেলিং বলতে বোঝানো হচ্ছে যে আপনি কোন একটা বিষয়ের উপরে দক্ষ, আপনি কাজ জানেন, সেই কাজের উপরে বেস করে আপনি সুন্দর করে একটা আপনার কি কি সার্ভিস আপনি প্রোভাইড করবেন, সেই সার্ভিস গুলোকে সুন্দর করে সাজিয়ে লিখে আপনি একটা লাইক আপনার একটা দোকানে একটা সাইনবোর্ড যেভাবে দেন আপনি সেভাবে করে একটা সাইনবোর্ড দিলেন। তো সাইনবোর্ড দেয়া আপনার সার্ভিস গুলোকে মানুষের সামনে শো আপ করা, সে মানুষ কোনগুলো? আপনার বায়ারদের উদ্দেশ্যে।
এই যে সোয়াপটা করেছেন এটাকে আমরা বলছি সার্ভিস সেলিং মার্কেট প্লেস। তো জি, সার্ভিস জি, সেলিং মার্কেট প্লেস অনেকগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, তারপরে পিপল পার আওয়ার। আর যদিও সার্ভিস সেলিং মার্কেট প্লেসের মধ্যে এখন অন্যান্য মার্কেট প্লেস গুলো কিছু আপনার যেমন আপওয়ার্কের মতো মার্কেট প্লেস, এখানেও তাদের কিছু সার্ভিস সেলিং এর অপশন অ্যাড করেছে জি, বা আছে। তো এই হচ্ছে সার্ভিস সেলিং। আর যেটা ফাইবারের ভাষায় গিগ নামে পরিচিত সবার কাছে, সবাই হয়তো বা শুনে থাকবেন যে গিগ জি, গিগ তৈরি করা। আর কন্টেস্ট বেস হচ্ছে ধরেন প্রতিযোগিতা, একজন ক্লায়েন্ট এসে তার কি কাজ আছে সেটার উপর একটা প্রতিযোগিতা চালু করবে। আপনার মতো বা যারা ফ্রিল্যান্সার আছে, আমার মতো বা আমাদের মতো, সে ফ্রিল্যান্সাররা কি করবে, সে কন্টেস্ট ইঞ্জিনিয়ারে ক্লায়েন্ট বেস্ট ওয়ানকে সিলেক্ট করবে, যাকে পছন্দ হয় তাকে উইন করাবে। এটা গেল কন্টেস্ট বেস। আর থার্ডলি হচ্ছে গিয়ে বিডিং মার্কেট, এটার সাথে অনেকে পরিচিত। এটা হচ্ছে লাইকে আপনার জব রিক্রুটমেন্ট প্রসেস, যে আপনার ধরেন কোন একটা জায়গায় কেউ একজন জবের জন্য সার্কুলার দিয়েছে। তো আপনি যদি জবের জন্য জব খুঁজেন, তাহলে সেক্ষেত্রে ওনার সব রেসপন্সিবিলিটিস করে আপনি আপনার সিভিটা সাবমিট করবেন, এবং পরবর্তীতে ব্যাকএন্ডে ওনারা আপনার সিভিটা ফিল্টারিং করে আপনি কাজের জন্য উপযুক্ত কিনা সেটা, যদি উপযুক্ত হন তাহলে হয়তো বা আপনাকে ইন্টারভিউতে কল করবে, বা অথবা হচ্ছে আপনার সরাসরিও আপনাকে হায়ার জি, করতে জি, পারে, ইন্টারভিউতে কল করতে পারে। তার পরবর্তী প্রসেস যদি ইন্টারভিউতে কিছু প্রশ্ন করবে, আপনি পাস করেন, তাহলে আপনাকে সেই কাজটা দিবে। তো এই যে প্রসেসটার নামই হচ্ছে মূলত বিডিং মার্কেট প্লেস। তো কন্টেস্ট বেস মার্কেট প্লেসের ভিতরে অনেক বেশি পপুলারিটি বা বিগিনারদের জন্য অনেক ভালো মার্কেট প্লেস হচ্ছে কাজ শেখার জন্য মেনলি, এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার। তার পাশাপাশি আরো অসংখ্য কন্টেস্ট বেস মার্কেট প্লেস আছে। এরপর আসি বিডিং মার্কেট প্লেসের ভিতরে আপনার, যদি আমি একদম ক্যাটাগরাইজ সবচেয়ে টপ চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেস। আর রিসেলেবল মার্কেট প্লেসের বা ইনভার্টো মার্কেট প্লেস নামে সবার কাছে পরিচিত, যে আপনি একটা কাজ করে একবার সেখানে অ্যাপ্রুভাল যদি দিতে জি, পারেন, জি, তাহলে সেইটার এগেনস্টে আপনি বারবার একই জিনিস সেল হবে, আপনি এখান থেকে আর্নিং করবেন। তো জি, এটাকে বলা হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস। তাহলে সবগুলো মার্কেট প্লেস কিন্তু এই চারটা ক্যাটাগরি আন্ডারে। এখন বিগিনার হিসেবে আপনি যদি শুরু করতে চান, এটা কিছুটা আবার ডিপেন্ড করে আপনি কোন বিষয়ে দক্ষ হচ্ছেন তার উপরে। যেমন ধরেন যে কেউ যদি গ্রাফিক্সে দক্ষ হয় জি, বা গ্রাফিক্সে ক্যারিয়ার স্টার্ট করে বা কাজ শিখে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি তাকে এক নম্বরে সার্ভিস সেলিং মার্কেট প্লেসটায় ফোকাস হওয়া প্রয়োজন। আর এর পাশাপাশি হচ্ছে কি আপনার কন্টেন্ট বেস মার্কেট প্লেসটায় ফোকাস হওয়া প্রয়োজন। কারণ কি, কন্টেন্ট বেস মার্কেট প্লেসে যখন উনি থাকবে, একজন ক্লায়েন্ট তার সব রিকোয়ারমেন্ট দিচ্ছে, আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কন্টেস্টে এন্ট্রি নিচ্ছেন। তাহলে হবে কি, সরাসরি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যখন একটা কাজ সাবমিট করবেন, ক্লায়েন্ট আপনাকে রেটিং রিভিউ দিবে, আর এটার মধ্যে দিয়ে আপনি আপনার কাজের জাজমেন্টটা করতে পারবেন। জি, তাহলে হবে কি, আপনি গ্লোবালি আপনার ট্রেনার বা আপনার আশেপাশে মানুষ বা যারা আপনাকে সাপোর্ট করছে, অ্যাসিস্ট করছে, তাদের ফিডব্যাকে একটা থাকবে, তার পাশাপাশি হচ্ছে আপনি যার জন্য কাজ করছেন ওনার ফিডব্যাক থেকে যাবে। তাহলে জি, এখানে কাজ শেখার কিন্তু অনেক অপরচুনিটি আছে। কাজ শিখবে, পাশাপাশি এখান থেকে একটা আর্নিংও আপনার গ্রো হবে। তো এটা গেল আপনার এই দুইটা মার্কেট প্লেস। জি, এরপরে সময়ের সাথে দক্ষতার উপরে বেস করে, যদি উনি মনে করেন যে আমার কাজের পোর্টফোলিও অনেক বেড়ে যাচ্ছে জি, বা বেড়ে গিয়েছে, তাহলে উনি পরবর্তীতে চাইলে আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেস গুলোতে যেতে পারে। তারপর আরো বেশি কোয়ালিটি বাড়লে তখন উনি নিজে বুঝে যাবে মার্কেট প্লেসে এন্ট্রি নেওয়ার পরে আমাকে এখন কি করা উচিত বা কোন দিকে যাওয়া উচিত। জি, বা শুরুতে আমি মনে করি লিসেনিং এবং কন্টেন্ট মার্কেট প্লেসটায় যাওয়া উচিত, এবং সেটা আমি বলেছি গ্রাফিক্স ডিজাইন, যে আবার সাবজেক্টিভও কিছু ভ্যারি করে। তো এর ভিতরে হতে পারে আবার কেউ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে করে, জি, হ্যাঁ, তার জন্য কিন্তু একদম বিগানার স্টেজে আমি দুটার কথা বলবোই, ফাইন। এর পাশাপাশি যদি পোর্টফোলিও ভালো হয়ে যায়, তার যদি ইংলিশ কমিউনিকেশন ভালো হয়, ভালো কভার লেটার লিখতে পারেন, সুন্দর করে লিখতে পারেন, আপওয়ার্ক মার্কেট প্লেসেও যেতে পারেন। জি, এখন কেউ যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকে, সে মার্কেট প্লেসের বাইরে কিন্তু প্রচুর ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবে। জি, সেটা কিভাবে, কারণ উনি তো মার্কেটিং বিষয়টাই এক্সপার্ট হয়েছে, তাই তার জন্য তো মার্কেট প্লেসে একদম ডিপেন্ডেন্ট হতে হবে এমন না ব্যাপারটা। উনি মার্কেট প্লেসের বাইরে থেকে কিন্তু প্রচুর ক্লায়েন্টকে উনি বা নিয়ে আসতে পারবে, বা আপনার বিভিন্ন ভাবে লিড জেনারেট করে উনি হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করে উনি ওই কাজগুলো নিতে পারবে। আর অন্যান্য যে সাবজেক্ট আছে আপনার বিগিনারদের জন্য দুইটা অবশ্যই কমন। আর ধরেন ডিজাইন ডেভেলপমেন্টের মতো জায়গাগুলো এটা দিয়ে শুরু করবে, আস্তে আস্তে তাদেরকে বা বিভিন্ন জায়গায় মানে প্রোডাক্ট আপলোড বা রিসেলেবল মার্কেট প্লেস গুলোর দিকে ফোকাস হওয়া প্রয়োজন। এবং আপনার প্রশ্নে যদি কনক্লুশনে আছে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সার্ভিস সেলিং বা ধরেন এই ফাইবার, পিপল পাওয়ার, এই ধরনের মার্কেট প্লেসের পাশাপাশি কন্টেন্ট জি, মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার, এদিকে ফোকাস হয়ে ক্যারিয়ারটা স্টার্ট করা ভালো। কাজও শিখতে পারবে, এখান থেকে ফিডব্যাক পাবে, এবং আর্নিংটাও আপনার হয়ে যাবে। পরবর্তী কোন মার্কেট প্লেস কখন যেতে হবে, সেই উনি একটা মার্কেটে থাকার জি, জি। সত্ত্বে ওই বিষয়টা আপডেট নিজে পেয়ে যাবে বা বুঝতে পারবে।